জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা জানি যে আপনি আবেশ হোটেলের মালিক। ইতিমধ্যে আপনার হোটেলের অনেক সুনাম আমরা শুনেছি এবং মানুষের কাছেও শুনেছি আপনার হোটেলের অনেক সুনাম। তবে আমি ঠিক এই মুহূর্তে দেখতে পেলাম যে আপনি কিছু লোককে খাবার বিতরণ করছেন। যদি এই বিষয়ে একটু কথা বলতেন। ভাই আসলে আমার রেস্টুরেন্ট যখন ছোটো আকারে ছিল, 4টে টেবিল দিয়ে শুরু করি, আপনাদের দোয়া এখন তো 3টা রেস্টুরেন্ট, অনেক বড় আকারেই ব্যবসা। তখন থেকে আমি সকাল থেকে রাত্র পর্যন্ত খাবার ফ্রি খাওয়াইতেন? দরিদ্র মানুষদের। আচ্ছা আচ্ছা। এখনও 3 রেস্টুরেন্টে আমার এই অবস্থা চলতেছে। সকাল থেকে শুরু হয় একদম রাত্রে পর্যন্ত, যে আসলেই খাবার দিয়ে দেয়। উনি যে রাত্রে লাস্টবেলা আসছে, খাবার দিয়ে দিচ্ছি। দুপুরবেলা মিনিমাম 2 থেকে 250 3 রেস্টুরেন্টের খাবার দেওয়া হয়। প্রতিদিনই এই নিয়মটা আছে। আমার সব স্টাফ থেকে বলে দিচ্ছি খাবারের জন্য যদি কেউ ফেরত না দেয়। জি ভাই, আপনার সাথে একটু যুক্ত হবো। সেটা হলো, আমরা জানি যে আপনার আবেশ হোটেলের খাবার অনেক উন্নত মানের খাবার এবং খুব ভালো মানের খাবার। তাহলে এক একটা খাবারের পিছনে তো এই যে এক একটা প্যাকেট দিচ্ছেন আমি দেখতেছি, এই প্যাকেটের পিছনে তো আসলে অনেক টাকা খরচ হয়েছে। আলাদা কোনো রান্না হয় না। জি, আমি বুঝতে পারছি আলাদা রান্না হয় না, বাট এই আমি যা খাচ্ছি, এই যে এক একটা প্যাকেট আপনি দিচ্ছেন সবার মাঝে, যে প্যাকেটগুলো দিচ্ছেন, এই প্যাকেটগুলো তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আছে। আপনি তথাপি আপনি যে মানুষদেরকে দিচ্ছেন, আপনি মন্তব্য নিতে পারবেন। যারা খাচ্ছে তাদের খাবারকে আমি নর্মাল খাবার কিনা হাই কোয়ালিটি খাবার দিচ্ছি, ওদেরকে জিজ্ঞাসা করলে আপনি বলতে জানতে পারবেন। ঠিক আছে, আমি এটা চিন্তা করি না। ওনার রিজিক আছে, উনি খাচ্ছে, আমার দেওয়ার মতো কোনো টপিক নাই। জি ভাই, আমি দিচ্ছি। আরেকটু বিষয় জানবো। আপনি ঠিক এই যে মানবতার, অর্থাৎ এই যে গরিব মানুষ, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন আপনার এই হোটেল ব্যবসার পাশাপাশি মানুষকে খাওয়ান। কতদিন যাবত আপনি এই গরিব মানুষের 2017 সাল থেকে আজ অবধি আপনি মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন? আসলে এই যে আপনি মানুষদেরকে সেবা দেন, আপনার তৃপ্তি কেমন লাগে? আসলে এটা আমার মনের আনন্দ। আসলে যখন যে কোনো মানুষ যদি কারো পাশে দাঁড়াতে পারে বা একটু সাহায্যের হাত বাড়াইতে পারে, অবশ্যই ভালো লাগে। আমি অনেক সময় ভাবি যে কোনো মানুষ, সবসময় ভাবি যে কোনো মানুষ আমার কাছ থেকে যেত কষ্ট না পাওয়া যায় খাবার নিয়ে। অনেক নিচেগ্রস্ত মানুষও থাকে, তার রুহুর কিন্তু কোনো দোষ নাই। তার মনের দোষ থাকতে পারে, রুহুর কোনো দোষ নাই। আমি সবসময় আমার স্টাফদেরকে বলি, আমার 300-250 স্টাফ আছে, যে খাবারের জন্য যেই আসে খাবার দিয়ে দেব। যে ভালো হোক মন্দ হোক, চুর হোক বাটপার হোক, যে হোক না কেন, খাবার দিয়ে দেবো। তার রুহুর একটা দোয়া আছে, সেই দোয়াটাই আমি চাই। ভাই, এই খাবারটা আপনাদের সাথে, আপনারা আমার কাস্টমার, আপনাদের ব্যবসার একটা অংশ থেকেই আপনাদের কিছু বেনিফিট পাই আমি ব্যবসা করে। এই বেনিফিটের অংশ থেকে খাবারটা লোকাল কোনো খাবার তৈরি করা হয় না। সেই খাবারটা কাস্টমারের যে খাবার আছে সেম খাবারই তাদের জন্য যাচ্ছে, তাদের জন্য আলাদা ডেকে রান্না করা হয় না। আচ্ছা, এই যে আপনি প্রতিদিন অসহায় মানুষের খাবার বিতরণ করেন, আমি শুনেছি ইতিমধ্যে কিছু লোকের কাছ থেকে আপনি রাতেও দেন, দুপুরেও দেন, আবার সকালের নাস্তাও দিয়ে থাকেন। মানে সকাল থেকে শুরু করে একদম রাত্র পর্যন্ত। এবং আমার 2টা রেস্টুরেন্ট, মিরপুর 2 চিড়িয়াখানা রোড, যে ঈদগাহ মাঠের পূর্ব পাশে একটা আছে, এটা 24 ঘন্টা খোলা থাকে। মিরপুর 12-তে 24 ঘন্টা দেয়। 24 ঘন্টায় দরিদ্র মানুষের সার্ভিস আছে। দরিদ্র মানুষকে আপনি ফ্রি খাবার খাওয়ান? ফ্রি খাওয়া। আসলে এই ফ্রি খাবার কতজন, আপনার একটা কোনো লিমিট আছে কিনা যে কতজনকে খাওয়ান? 2 নম্বর মসজিদ মার্কেটে সারাদিনে প্রায় 180 থেকে 200 যায়। 200 লোককে খাওয়ান। আর আমার যে আরও 2টা আউটডোর আছে, ওটাতে এক একটাতে 100 করে যায়। এটা আমার কমতি নেই তো, ওনাদের রিজিক ওনারা খাচ্ছে। আমার আল্লাহ পাক দিচ্ছে, ওনারা খাচ্ছে। রিজিক এমন একটা জিনিস, এটা সবারই ভাবতে হবে। কেউ কখনো মানুষের রিজিক ভাব করে দিতে পারে না, আল্লাহই পারে, আল্লাহই খাওয়া। ভাই, আপনার ছোটো ছোটো বাচ্চারা, এই যে ছোটো বাচ্চারা আসছে খাবারের জন্য, ওরা কোনো দিন বলতে পারবে না যে খাবারের জন্য ফেরত দিচ্ছে। আপনি দুপুরবেলা আসবেন 3-4 বাজে, এই জায়গায় ভরা থাকে লোক। ভাই, আমি আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতেই চাইব। আপনি এই যে চলমান, আপনি যে মানুষের সহায়তা করে থাকেন, এই সহায়তাটা আপনি যতদিন বাঁচবেন ততদিনই দিয়ে যাবেন কিনা? আমার স্বপ্ন ছিল, আমি তো জব করতাম, টানা প্রায় 20-22 বছর জব করছি। স্বপ্ন ছিল আমার যদি কোনোদিন প্রতিষ্ঠান হয়, আমার প্রতিষ্ঠান থেকে কোনো মানুষ ফেরত যাবে না খাবারের জন্য। আমার এটাই স্বপ্ন, এটাই আমার এটা খুব আশা ছিল। সেই আশা আল্লাহ পাক পূরণ করছে। আর আমি সবসময় এই যে 200 স্টাফকে বলে দিই, কোনো লোক যত খাবারের জন্য আইসা ফেরত না যায়, কোনো কিছু চাইলে যেত ফেরত না যায়। মানে আপনি এই ধারাবাহিকতাটা কি চলমান রাখবেন? আজীবন চলবে, আজীবন চলবে, যতদিন আমাকে সুস্থ রাখে, যতদিন আছে সুস্থ রাখে।
এর মধ্যে আরও অনেক কিছু আছে, এগুলি আসলে আপনাদের এই মিডিয়াদের সামনে বলাটা আসলে এগুলি ঠিক না, ভাইরাল হওয়ার দরকার নেই। না, আমি এগুলি কখনো ওই নিজের পেজে ছাড়ি না, ইয়ে করি না। আসলে অনেকে যেমন আপনি হঠাৎ করে দেখলেন এনে বিতরণ করতেছে, আপনি দাপ করে ধরে করে নিন। আসলে আমি আবেশ হোটেলের ইতিমধ্যে অনেক সুনাম শুনেছি, ইভেন আপনার হোটেলে আমি নিজেও এসে খেয়েছি, আপনার খাবারের মান অনেক অনেক ভালো। আপনি দেখেন এখন যে রেস্টুরেন্টটা এটা বন্ধ হয়েছে, কোনো খাবার আছে কিনা, সব খাবার দিয়ে দিচ্ছে, সব খাবার মানুষ এবং সারাদিন যে আসছে জি। যে রয়ে গেছে এটা না, জি, সন্ধ্যার থেকে যে আসছে তারাও খাবার নিয়ে গেছে, এবং তারা লাস্টে আসছে সব খাবার দিয়ে দিচ্ছে, যে আজকের বল বা কালকে এই ধরনের চাহিদা নেই। আমি সেটাই বলছি যে আমি এ পর্যন্ত আপনার কোনো ভিডিও আমি পেজে দেখিনি বা কোনো জায়গায় দেখিনি যে আবেশ হোটেলের মালিক এভাবে অনেকে বিতরণ আড়ালে করে। কইরা নেয় ভাই। কিন্তু আমি আজকে আমার চোখে পড়ে গেল, যার কারণে আমি অনেকে আড়ালে কইরা নেয়, বুঝছেন? করে নেই। তবে আপনার জন্য দোয়া রইল, আপনারা আল্লাহ আমার পাক জন্য দোয়া করবেন। জি আমি অবশ্যই। যেহেতু দরিদ্র মানুষের বন্ধু, আমি জি, তাদের পাশে সবসময় থাকতে পারি, তাদের সেবা দিতে পারি, তাদেরকে খাওয়াইতে পারি, এটাই আমার আশা। জি, ব্যবসা কিন্তু মূল আমার যে আমি হাইলাইট হবো এরকম ধরনের কিছু না, আমি ব্যবসা করে যাচ্ছি, আপনাদের সাথে ভালো সার্ভিস দিচ্ছি, আপনারা আসছেন, এই সার্ভিস থেকে ইনশাল্লাহ কিছু ব্যবসার একটা অংশ তাদের কাছে চলে যায়। এটা আমি আলাদা রান্না করি না, জাস্ট আপনার খাবার দেখতে পারেন হাই কোয়ালিটির খাবার আছে কিনা, যে রয়ে গেছে দিয়ে দিছি না, জি, জি, সকাল থেকে রাত্র পর্যন্ত যে আসুক না কেন খাবার ভাই অসংখ্য ধন্যবাদ দোয়া আপনাকে, করবেন, আপনার সবাই জন্য আমার দোয়া জন্য। থাকলো। ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমার কাম্য, আপনারা আর সহযোগিতা করবেন, কিভাবে কি করতে হবে সহযোগিতা করবেন ইনশাল্লাহ, আশা করি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।